হ্যালো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপের কর্নারে কিছু ইন্টারেস্টিং সেটিং রয়েছে। এই সেটিংগুলো কিন্তু অনেকেই জানেন না এগুলো কি কাজে লাগে। তো একটা একটা করে আজকে আমরা দেখে নেব এই সেটিংগুলো কি কাজে ব্যবহার হয়। তো আপনারা শুরুতে কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। নেওয়ার পরই কিন্তু সকল আইডি বা প্রোফাইল শো হবে। এখান থেকে আপনারা কি করবেন, যে কোনো একটা আইডি বা প্রোফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবেন। রাখার পরে এই আইডিটা সিলেক্ট হবে। এরপরে উপরে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন। তো এখান থেকে ত্রিপল অপশনে ক্লিক করলেই কিন্তু ইন্টারেস্টিং সেটিংগুলো দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। তো এর আগে একটু বলে দেব, এর আগে কিন্তু আরও কয়েকটি অপশন আমরা উপরে দেখতে পাচ্ছি। তো এই আইডিটা যদি মিউট করার প্রয়োজন পড়ে কিন্তু উপর থেকে একটা মিউট অপশন পেয়ে যাচ্ছেন। অর্থাৎ শুধুমাত্র যে আইডিটা সিলেক্ট রয়েছে এই আইডিটাই মিউট হবে, আর অন্য কোনো আইডি মিউট হবে না। অনেক সময় দেখা যায় বিভিন্ন আইডি থেকে বারবার মেসেজ আসে, সেটা থেকে বিরক্ত হয়ে যায়। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এখানে ক্লিক করে জাস্ট অল আইসে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই আইডিটা মিউট হয়ে যাবে। যতই চ্যাট বা মেসেজ আসুক না কেন আপনি আর বিরক্ত হচ্ছেন না। তো এখান থেকে হোয়াটসঅ্যাপের এই ছোটোখাটো সেটিংগুলো জেনে রাখবেন, অনেক সময় আপনাদের উপকারে আসবে। তো এখানে আইডিটা সিলেক্ট থাকা অবস্থায় কি করবেন, কর্নারে ত্রিপল অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন শো হয়েছে। এখানে প্রথমে লেখা রয়েছে অ্যাড চ্যাট শর্টকাট। তো এই অ্যাড চ্যাট শর্টকাটে যদি ক্লিক করেন তাহলে এই যে হোম স্ক্রিন রয়েছে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হবে। মূলত যে প্রোফাইলে আপনারা সিলেক্ট করে রাখছিলেন ওই প্রোফাইল এখানে শো হবে হোয়াটসঅ্যাপ আকারে। অর্থাৎ এখানে শর্টকাটে সেই ব্যক্তির সাথে আপনি চ্যাট করতে পারবেন। ওকে, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অপশন। এখানে দেখতে পাচ্ছেন ভিউ কন্ট্যাক্ট লেখা রয়েছে। এখানে যদি ক্লিক করেন ওই ব্যক্তির পার্সোনাল নাম এবং ডিটেলস কিন্তু এখানে শো হবে। অনেকে নাম্বার খুঁজেন, তো নাম্বারটিও কিন্তু নিচে পেয়ে যাবেন। তো নিচে স্ক্রল করলে কিন্তু এই ব্যক্তি দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটিও দেওয়া রয়েছে। তো সেফটির কারণে দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমরা পরবর্তী অপশনে চলে যাব। এই জন্য একটা আইডির উপরে ক্লিক করে উপরে কর্নারে ত্রিপল অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন লেখা রয়েছে মার্ক অ্যাজ আনরিড। সিম্পলি এই অপশনে যদি ক্লিক করেন সিলেক্ট থাকা অবস্থায় এই আইডিটা মেসেজ যেগুলো আমি শো করছি সেগুলো কিন্তু আনশো হয়ে যাবে। অর্থাৎ আমি মেসেজটি দেখে ফেলছি কিন্তু আবারও এটা আমরা না দেখা করে নিতে পারবো, অর্থাৎ আনসি করে নিতে পারবো। তো এখানে এই অপশনটিতে ক্লিক করলে কি হবে, মেসেজগুলো আবার আনরিড হয়ে যাবে, অর্থাৎ আপনি দেখেননি। এরপরে আমরা পরবর্তী সেটিংয়ে চলে যাব। তো পরবর্তী সেটিংয়ে যাওয়ার পরে সেমভাবে ত্রিপল কর্নারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন রয়েছে সিলেক্ট অল। তো এই সিলেক্ট অল অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে প্রোফাইলে সকল প্রোফাইল কিন্তু শো হবে, একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডিলেট রয়েছে, তারপরে রয়েছে এখানে মিউট। তো ডিলেট করতে চাইলে ডিলেট এবং মিউট অপশন করতে চাইলে মিউটে ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু অনেক সময় প্রয়োজন হয় সকল আইডি মিউট করার। পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন লক চ্যাট। তো সিম্পলি এই অপশনে যদি ক্লিক করেন এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সেটিং। সিলেক্ট থাকা যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটা লক করতে পারবেন, অর্থাৎ এখান থেকে গোপন করতে পারবেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন ব্যক্তি কিন্তু এখান থেকে আমাদের ফোনে ঢুকে যায়, সেগুলো কিন্তু পার্সোনাল চ্যাট দেখে ফেলে। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অপশন চলে আসছে, এখানে ক্লিক করে দিবেন। এরপরে একটা লক সেট করতে বলা হবে, এখানে সেট করে দিবেন, জাস্ট এই আইডিটা লক হয়ে যাবে। তো বিস্তারিত কিন্তু আমার পরবর্তী ভিডিওতে দেওয়া রয়েছে, এটা দেখে নেবেন। ওকে, পরবর্তী অপশন অ্যাড টু ফেভারিট। সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিয়েছি, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু আমার পছন্দের তালিকায় চলে আসছে। অনেক সময় সেটিং থেকে ফেভারিট অপশনে যদি চলে যান তাহলে আপনার পছন্দের ব্যক্তিবর্গ কিন্তু সেখানে জমা বা সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। এখান থেকে ত্রিপল অপশনে যদি আবারও ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে রিমুভ ফ্রম ফেভারিট। এখানে ক্লিক করলে কিন্তু পছন্দের তালিকা থেকে এটা বাদ হয়ে যাচ্ছে। তো এর পরবর্তী সেটিংয়ে চলে যাব, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাড টু লিস্ট। অনেক সময় বিভিন্ন হোয়াটসঅ্যাপে অনেক ব্যক্তি থাকে যেগুলো কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভ থাকে না। তো এখান থেকে অ্যাড টু লিস্টে যদি ক্লিক করেন এই ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনার যে ডায়াল প্যাড রয়েছে সেখানে কিন্তু সেভ করে নিতে পারবেন। ওকে, এখান থেকে লাস্ট যে অপশন ব্লক, এখান থেকে এটা তো বুঝতে পারছেন এটা ব্লক। এই আইডিটা ব্লক করার জন্য সিম্পলি এখানে ক্লিক করলে আইডিটা ব্লক হয়ে যাবে। ওকে, স্টেপ বাই স্টেপ সেটিংগুলো দেখে নিয়েছি। আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।